নমস্কার। টকস অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার আমরা আন্তরিক স্বাগত জানাচ্ছি। মাঝে মাঝে এই পৃথিবীর বুকে এমন কেউ কেউ আসেন, দেখা যায় যাদের জীবনধারা, তাদের আচরণ, তাদের বাণী, তাদের অনুভূতির মৌলিকতা, এই সব কিছুই উপলব্ধির একটা অন্য জগৎকে আমাদের সামনে যেন তুলে ধরে। প্রজ্ঞান পুরুষ, সহসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর কি বলেছিলেন, তিনি কখন বলেছিলেন, কিভাবে বলেছিলেন, এবং সেই সমস্ত উপাদান থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি, সেগুলো এই অনুষ্ঠানে মুখ্যত আমরা আলোচনা করি। এবং সেখানে একটা বড় ভূমিকা থাকে শ্রী তুষার ভট্টাচার্যের। আজকেও তিনি আমাদের মধ্যে উপস্থিত। আজকেও আমরা অনুষ্ঠানের একেবারে সূচনায় বাবা ঠাকুরের একটি প্রবচন শুনব। একজন ঋষি এক রাজ দরবারিতে এসেছিলেন। সেই রাজ দরবারিতে এসে রাজার যে গুরু, তিনি রাজার পাশে বসে আছেন। সেই ঋষি সেখানে এসছে পরে রাজা উঠে সেই ঋষিকে নিজের সিংহাসনটা ছেড়ে দিয়েছেন, দিয়ে নিজে পাশে একটা আসনে বসেছেন। রাজার গুরুর সেটা মনোপুত হয়নি। রাজা এটা কী করলেন? ঋষি কিন্তু ভুক্কেবি করছে না, সে বসে রাজকার্য দেখছেন, শুনছেন। রাজাকে বলছেন যে তুমি রাজত্ব চালাচ্ছ কী দিয়ে? বুদ্ধি দিয়ে। বুদ্ধি তো রাজা ঠিকই, দেহের রাজা বুদ্ধি, কিন্তু জগতের রাজা কিন্তু বুদ্ধি না। তো তোমার দেহকে তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু জগৎ নিয়ে তুমি যা ইচ্ছে তাই করতে পারবে না। তো রাজার গুরু বসে শুনছে। এখন ঋষির জ্ঞান অগাধ, কিন্তু রাজার গুরু সেটা পছন্দ হচ্ছে, তার ভিতরে একটি ঈর্ষা ভাব জাগছে যে এক কোত্থেকে এসে একটু জুটলো, ঝামেলা করছে। তো রাজাকে বলছে, তুমি বলছে আপনার কী সেবায় আমি লাগতে পারি? আমার তো কোনো সেবা করার প্রয়োজনই নাই। কয় তা তো হতে পারে না, আপনি অতিথি এসছেন। কয় হ্যাঁ, কিন্তু আমার তো প্রয়োজন নেই কিছু, তো তবুও আমার তো একটা কর্তব্য আছে। আপনি আমার রাজ্যে এসছেন। তোমার রাজ্য? তোমার রাজ্য কোথায়? এই যে এই সমস্ত তোমার রাজ্য, তুমি সৃষ্টি করেছ? কয় না, এটা পিতৃপুরুষদের কাছ থেকে এটা আমি পেয়েছি। বলছি সেটা তোমার হলো কি করে? তুমি যে সৃষ্টি না করে থাকো তাহলে তো তোমার হতে পারে না। স্রষ্টার কাছে সৃষ্টিটা স্রষ্টার অধীন, তুমি কি সৃষ্টি করেছ? তো সে বলছে আমি এই করেছি, এই করেছি। কোথেকে করলে? তো বলে যে এই যে সমস্ত সব বিল্ডিং টিল্ডিং করলে, এই বিল্ডিংগুলো তুমি তুমি নিজে হাতে ইট তৈরি করেছ, সিমেন্ট তৈরি করেছ, তুমি লোহা তৈরি করেছ, তুমি গেঁথেছ। রাজা তো একেবারে কাবু। রাজার গুরু দেখলো, ওরে বাবা, এর সঙ্গে কি কথা বলবো। সে রাজাকে বললো আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাই। সে পালালো। পালাবেই, সে তো সাজা গুরু, সে হয়ে বসে আছে। সাজা গুরুদের ঠিক এই অবস্থা। তো রাজাকে তখন বলছে, তোমার অনেক রাজত্ব করার হয়ে গেছে, বয়স হয়ে এসছে, এবার তুমি আসল রাজার কাছে যাবার বা আসল রাজাকে জানবার জন্যে কিছু চেষ্টা করো। কী করে করবো? যেমন করে তুমি এত কথা রাজত্ব চালিয়েছো বলছো, সেরকম করেই করবে। রাজার বুঝতে পারছে না। সে কি, তুমি বুদ্ধি খাটিয়ে এত কিছু করেছো বলছো, তো এখন বুদ্ধিটা খাটিয়ে সেই মহারাজার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। রাজা হিমশিম খেয়ে যাচ্ছে যে কিছুই বুঝতে পারছি না। আর এখনকার যারা দীক্ষা নেয় তারা কি বোঝে আমি জানি না, আর যারা দীক্ষা দেয় তারাই বা কী বোধে দীক্ষা দেয় তাও আমি জানি না। কারণ আমি দীক্ষা শব্দ বুঝতেই পারিনি, সত্যি কথা বলছি, আমি বুঝতে পারিনি কে কাকে দেবে, কি দেবে। তো সেই ঋষি রাজাকে বলল, তুমি তো অনেক ভোগ করেছ, তুমি একটা কিছু ত্যাগ করে দেখাও তো আমাকে, তুমি যে তুমি ত্যাগ করতে পারো কি না। তো রাজা ভাবছে আমি কী ত্যাগ করি, ভাবছে এইটা যদি আজকে ছেড়ে দিই, কালকে ওইটা তর্ক হলে পাবো কোথায়। পাটোয়ারি বুদ্ধি নিয়ে রাজত্ব করেছে, তো সংসারই করে যেমন মানুষ। এমনও দেখেছি, ওই যে মুষ্টি ভিক্ষা দেয় না, বাড়িতে একরকম নিয়ম ছিল আগেকার দিনে, এক মুঠো, তো দিনে যদি 5 জন আসে তাদের 5 মুঠি চাল দিত। কিন্তু খেয়াল নাই পরের দিন হাতে পয়সাও নাই, আর চালের ভাণ্ডারটা ভরে গেছে। তখন ভাবলো যে আরে কী করি এখন, এই 5 মুঠো চাল না দিলে তো আজকে আমরা চলে যেত। তাহলে এই যে দান করার পরে যে দান সম্বন্ধে
এই যে প্রতিক্রিয়া একটা সৃষ্টি হলো, এটা তামসিক দান হয়ে গেল। ওটা না দিলেই পারতাম, দিয়ে কি হলো, পকেট থেকে পয়সা তো দিয়ে দিলাম, এখন তো আমার নিজের ট্রাম বাসে যাওয়ার পয়সাই নাই। এরকম অবস্থা অনেকেরই হয় দেখেছি। না, বস্তু দান, অর্থদান, অন্নদান, এগুলি দানের মধ্যে ফেললেও এতে পুণ্য হয়, কিন্তু পাপ ক্ষয় হয় না, পুণ্যের ফলভোগ করতে হয়। দানের মধ্যে শ্রেষ্ঠ দান তো হচ্ছে কি, নিজের অহংকারটাকে ছাড়া। কিন্তু আর সমস্ত দান তো এর কাছে অতি নগণ্য। এবং অহংকার ছেড়ে গেলেই আত্মজ্ঞানের কথা অপরকে বলার মতো শ্রেষ্ঠ দান আর কিছু নাই। কিন্তু এই দানও আত্মজ্ঞানীর দৃষ্টিতে অবান্তর। আত্মা কাকে দান করবে, কি দান করবে? অহংকারের ক্ষেত্রে দান ক্রিয়া সম্ভব, কিন্তু অহংদেবের ক্ষেত্রে দান করবে কে কাকে? আত্মবোধেতে কে কাকে দান করবে, কি দান করবে, কেন দান করবে, কি করে দান করবে, কি উদ্দেশ্যে দান করবে, কীরকমভাবে আত্মবিজ্ঞান প্রতিষ্ঠিত হয়। কাজী বুদ্ধির কাছে সে একটা অতি বিস্ময়, আপন বোধের পরিচয়। আমি অব্যক্ত হয়েও ব্যক্তের মধ্যে অবস্থান করছি, এইটি কোন বোধে সিদ্ধ হয়? আবার ব্যক্ত হয়েও আমি অব্যক্তই আছি, এটা কোন বোধে সিদ্ধ হয়? আমি সদাশিব হয়েও জীববোধে ঘুরে বেড়াচ্ছি, আবার জীববোধে চলেও কিন্তু আমি সদাশিবই আছি, এ কোন বোধে হবে? অর্থাৎ এই যে ইন্ডিভিজুয়ালিটি, সেন্স অফ ইন্ডিভিজুয়ালিটি is an expression of the absolute reality, and the absolute reality in the individuality remains as it is without any change or modification. কি করে সম্ভব? এত তাৎপর্যপূর্ণ এবং কি অসম্ভব শিক্ষণীয়। দেখুন গল্পটার মধ্যে কত কিছু জানবার। অবশ্য বাবা ঠাকুর প্রায় সব গল্পের মধ্যেই তো একটা কিছু শিক্ষা দেবেন বলে, একটা কিছু দৃষ্টান্ত তুলে ধরবেন বলেই এই গল্পগুলো আমাদের তিনি বারবার বলেছেন। তার কোনো গল্পটাই শুধু গল্প মাত্র নয়, এগুলোর মধ্যে গভীর তাৎপর্য বহন করছে। তার প্রতিটা গল্পের মধ্যে, প্রতিটা গানের মধ্যে, প্রতিটা কথার মধ্যে কোনো কিছুই তার ওপর ভাষা নয়, মনের চটকদারি নয়। প্রত্যেকটার মধ্যেই অন্তর্নিহিত গভীর অর্থ বিদ্যমান, খুব সাধু ভাষায় বলতে গেলে কোনো একটা চরমতম সত্যই প্রকাশ হচ্ছে তার মধ্যে দিয়ে, সে গল্প, গান। আচ্ছা, এই গল্পটিতে যে ঋষির সঙ্গে রাজার কথোপকথন অংশ যেটা বলছিলেন, সেখানে ঋষি একটা সময় গিয়ে রাজাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি বলছো, এটা তোমার রাজ্য, আমি এই সৃষ্টি করেছি, আমি বিল্ডিং করেছি, আমি তৈরি করেছি। ঋষি তাকে প্রশ্ন করছেন যে তোমার রাজ্য মানে, তোমার বিল্ডিং মানে, ইট কি তুমি গেঁথেছো, সিমেন্ট কি তুমি মেখেছো, লোহা কি তুমি তৈরি করেছো, কি বলছো তুমি? এটা উনি বলছেন বটে, কিন্তু এটা শুনতে শুনতে বা ধরো গল্পটার পরেও যখন আমরা একটা সত্যে পৌঁছলাম, তখন মনে হচ্ছে যে আমাদের তো জীবনটাই এইভাবে চলছে। এইটা আমার, ওইটা আমি করেছি, এইটা আমি এনেছি, এটা আমি দিয়েছি, এই একটা আমিময় ব্যাপার। তাহলে সেই দিক থেকে এইভাবে এই গল্পের আধারে দেখতে গেলে কি পৃথিবীতে যা কিছু আছে কোনোটাই আমার নয়? দেখুন, এসব বিল্ডিং টিল্ডিং, জমি জমা, এগুলো যদি আমার হয়, তাহলে দেশের সরকার ট্যাক্স নেয় কেন আমার কাছ থেকে এগুলো ব্যবহার করার জন্য? আমার নিজের জিনিস আমি ব্যবহার করব, তার জন্য অন্য ট্যাক্স নেবে কেন? তাহলে কি বলবো, এগুলো আমার নয়, এগুলো সব দেশের সরকারের, আমরা ব্যবহার করছি তাই ট্যাক্স দিতে বাধ্য হচ্ছি। অ্যাকচুয়ালি আমি সেটাও বলতে চাইছি না। তাহলে এগুলো সব প্রকৃতির, আর প্রকৃতি হলো ঈশ্বরের একটা প্রকাশ, তার অবিচ্ছেদ্য অংশ। যেরকম সাগরের ওপর দেশটা একরকম, তলদেশটা একরকম, ওপর দেশটা চঞ্চল আর নিচের দেশটা শান্ত, সেরকম ঈশ্বরেরই বহির অংশটা হলো প্রকৃতি। আর এই প্রকৃতির জিনিসটাকে আমার বলে ব্যবহার করার জন্যই প্রকৃতি আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে নিচ্ছে। তার ফলস্বরূপ বিকার, ব্যাধি, যন্ত্রণা এগুলো আমাদের ভোগ করতে হচ্ছে। তার মানে আমরা এটা বুঝবো যে আমরা যা কিছু আমার বলে ব্যবহার করছি, সেগুলো আসলে সবই প্রকৃতি কিংবা প্রকৃতিরূপী ঈশ্বরের। হ্যাঁ। আচ্ছা, এই যে প্রকৃতির জিনিসকে আমরা আমার বলে ব্যবহার করছি, তার জন্যে প্রকৃতির কাছে আমাদের ট্যাক্স দিতে হচ্ছে, বিকারের রূপ ধরে সেগুলো আমাদের ভোগও করতে হচ্ছে। বিভিন্ন রকমের বিকার আমাদের মধ্যে আসছে, শারীরিক, মানসিক, বৌদ্ধিক,
বিভিন্ন রকমের বিকার আমাদের ভোগ করতে হচ্ছে প্রকৃতির জিনিসগুলো ব্যবহার করার জন্যে। কিন্তু এগুলো যদি আমরা তুমি তোমার বোধে ব্যবহার করি, ঈশ্বরীয় বোধে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক বিকার শূন্য হয়। এত বিকার আমাদের ভোগ করতে হয় না। যত বেশি আমরা আমার ছেড়ে দিয়ে তুমি তোমার বোধের ব্যবহার করতে শিখব, তার জিনিস তাকে ফিরিয়ে দিতে শিখব, তত বেশি আমরা নিশ্চিন্ত নিরাপদ হতে পারবো। জীবনটা অনেক নিরুপদ্রব শান্তিময় হবে। জীবনটা অনেক শান্তিময় হবে। এই প্রসঙ্গে বাবা ঠাকুরের ছোট্ট একটা গল্প আছে, কিন্তু গল্পটা খুব সুন্দর, তাৎপর্যপূর্ণ। আচ্ছা, আপনি একটুখানি যদি পড়েন গল্পটা। হ্যাঁ নিশ্চয়ই, গল্পে আত্মবিদ্যায় পাবো। হ্যাঁ। দুঃখ কষ্ট থেকে বাঁচবার একমাত্র উপায় হলো অবিরাম ঈশ্বরের নাম স্মরণ করা। এক রাজা একবার শত্রু ভয়ে এত ভীত যে রাতে ঘুমের সময়ও প্রহরী রাখেন তার চারদিক ঘিরে। যদি হঠাৎ শত্রুপক্ষ আক্রমণ করে, এই ভয়ে অস্ত্র তৈরি করে রাখেন আর সৈন্য সামন্তদের সব সময় সতর্ক থাকতে বলেন। একদিন রাজা ঘুমোচ্ছেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন একটা বাঘ হালুম করে তাকে তাড়া করেছে। রাজা তো ছুটতে ছুটতে লাফ দিয়ে একটা গাছে উঠে গেছেন। বাঘটাও তখন গাছের ওপরে রাজাকে দেখে উঠতে চাইছে, লাফ দিচ্ছে। রাজা তো আরো ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে গাছের আরো উঁচুতে উঠে গেছেন। এবার উঠতে গিয়ে দেখেন গাছের মাথার উপরে একটা বিরাট সাপ। সাপের দৃষ্টি রয়েছে গাছের নিচের দিকে। এবার নিচের দিকে থেকে রাজা দেখতে পেলেন একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। তারা গাছের গোড়ায় ক্রমাগত অনবরত মাটি খুঁড়ে যাচ্ছে। তারপরেই রাজা দেখলেন অদূরে একটা গভীর কুয়ো। রাজা তো বুঝলেন ভারী বিপদ। নিচে বাঘ, ওপরে কাল সাপ, দুটো ইঁদুর, একটা সাদা একটা কালো। তারা এমনভাবে এত র্যাপিড খুঁড়ছে মাটি যে শিগগিরই বোধহয় গাছটা পড়েই যাবে। গাছ থেকে পড়লে গভীর কুয়োর মধ্যে পড়া অবধারিত এবং প্রাণও চলে যাবে। এখানেই গল্পটা শেষ। গল্প শেষ করে বাবা ঠাকুর বললেন, এখানে বাঘ হলো অহংকার ও অভিমানের প্রতীক, বৃক্ষটি হলো সংসার বৃক্ষ, কাল সর্প হলো মৃত্যু, কুয়ো হলো নরক এবং সাদা ও কালো ইঁদুর হলো রাত ও দিন। একটির পর একটি এসে ক্রমশ আমাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে। এই তারই নিদর্শন। এই অবস্থায় কি কর্তব্য? মৃত্যুর কালছাপ তো সবার মাথার উপরে বসেই আছে, কেউ তো তার হিসাব রাখে না। এসবের থেকে বাঁচবার উপায় আছে। অবিরাম যদি অন্তরের নাম হতে থাকে, তবে কেউ তাকে স্পর্শ করতে পারবে না। বাঘ এসেও থমকে দাঁড়াবে। ভিতরে নাম চললে কেউ মারতে পারে না, কেউ কাটতে পারে না। আমার বোধে চললেই ভয়, শোক, দুঃখ, কষ্ট, মৃত্যু সব এসে উপস্থিত হয়। যে যত আমার বোধ কমাতে পারবে, সে বেগার কিং হয়ে যাবে। আমার বোধই হলো দুঃখ অশান্তির কারণ। দারুণ দারুণ গল্প। এই প্রসঙ্গে বাবা ঠাকুরের ছোট্ট একটা কথা। আমার মানে আরো মার, আরো মার। আমার মানে আরো মার, আরো মার, মানে মানে মার খেয়ে মরতে হবে, এই বিকারগুলো ভোগ করতে হবে। মানে যত বেশি তুমি আমার আমার করবে, তত বেশি আরো আরো মার খাবার জন্য তৈরি থাকতে হবে। আর একটা ভাষায় বলেন, আমি আমার বললে 1 নম্বর চামার। চামারের যেরকম দেহের দিকে নজর থাকে, সেরকম আমি আমার যারা বলে তাদের এই বাইরের দিকটাই নজর থাকে, তাঁর দিকে নজর থাকে না। আবার সহানুভূতির দৃষ্টিকোণ থেকে এই কথাটার তাৎপর্য উনি আরেকভাবে বলেছেন। সেটা হলো, আমার হলো আমি মায়ের। ও মানে এটা হয়ে যাচ্ছে আ যুক্ত মার, আমি মায়ের হয়ে গেল আমি মায়ের। হ্যাঁ। দেখুন, একই একটা সাধারণ শব্দ, সেটাকে কত রকমভাবে ইন্টারপ্রিট করা যেতে পারে। এবং এই দৃষ্টিকোণ থেকে এটাকে ভাবা, এই যে বলল সানুভাবের দৃষ্টি থেকে দেখছেন, তখন এটারই একেবারে সম্পূর্ণ ভিন্ন একটা তাৎপর্য হয়ে গেল, যেখানে আরো মার হয়ে গেল আমি মার। আমি মায়ের, অর্থাৎ আমার যা কিছু আছে সবই মায়ের। আমার দেহ, ইন্দ্রিয়, মন, প্রাণ, বুদ্ধি যা কিছু সব মায়ের। আমার অন্তরে বাইরে যা কিছু সবই সেই মাই স্বয়ং। এই মা সেই যাকে উনি বলছেন সচ্চিদানন্দ মা।
সচ্চিদানন্দময়ী মা, চিদানন্দময়ী মা, ব্রহ্মময়ী মা, যাই বলুন না কেন, এটা কোনো নারী মূর্তি না, এই মা কোনো নারী মূর্তি না। হ্যাঁ। এই প্রসঙ্গে বাবা ঠাকুরের খুব সুন্দর একটা গান আছে, কে চেনে মা তোমায় তারা, তুমি যে মা বিশ্ব জোড়া। গানটা একটু পড়ে শোনাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। ভজনামৃতে পাবো তো? হ্যাঁ, ভজনামৃতে আছে। কে চেনে মা তোমায় তারা, তুমি যে মা বিশ্ব জোড়া, বিরাজিছ সব হয়ে মা, কিছুই তো নাই তোমা ছাড়া। ব্যক্তা ব্যক্ত, দ্বৈতাদ্বৈত, ভেদাভেদ, সৃষ্টা সৃষ্ট, কৃতাকৃত, ইষ্ট অনিষ্ট, তুমি স্বয়ং চিদাম্বরা। স্থূল সূক্ষ্ম কার্যকারণ, বিশ্বভুবন অখিল জীবন, আপন বোধে স্বয়ং প্রকাশ, সবোধে তব স্বভাব গড়া। দেহের কেন্দ্রে হৃদয়ে তুমি, চিদানন্দ আত্মারাম, অন্তরে স্বয়ং প্রাণারাম, করণাদি ইন্দ্রিয় গ্রাম। স্নায়ুতন্ত্র কোষাদি, মেদ মাংস মজ্জা অস্থি, রস রক্ত স্নেহ সিক্ত, সবই তব প্রকাশ ধারা। দেহের বাইরে অধিভূত, তুমি ক্ষিতি অপ তেজ মরুত, আকাশ রূপে সর্বব্যাপী, তুমি সর্বাশ্রয় সর্বত্র স্থিত। বিশ্বাতীত বিশ্বকারণ, তুমি স্বয়ং বিশ্বজগৎ, স্বয়ং জ্ঞাতা ভোক্তা কর্তা, স্বয়ং জ্ঞেয় ভোগ ও করম। সত্তা শক্তি স্বয়ং নিজেই, সর্বধর্ম সার মর্ম, নিজ বোধ স্বয়ং প্রকাশ, সর্বতত্ত্ব পরাৎপরা। কে চেনে মা তোমায় তারা, তুমি যে মা বিশ্ব জোড়া। মায়ের রূপ বর্ণনা করেছেন, মায়ের পরিচয় করিয়ে দিয়েছেন, এবং এত সুন্দর করে, এত চমৎকারভাবে মায়ের মহিমা আমাদের সামনে তুলে ধরেছেন। এই গানটি সত্যি পড়তে পড়তে আমাদের মুগ্ধ না হয়ে কোনো উপায় থাকে না। খুব সুন্দর এই গানটি নির্বাচন করেছ, ঠিক এই কনটেক্সটে। মাই এই বিশ্বরূপ ধারণ করেছেন, সমগ্র বিশ্বরূপে মাই স্বয়ং, প্রতি অণুতে অণুতে মা বিরাজ করছেন। মাই সগুণা, মাই নির্গুণা, মাই সাকার, মাই নিরাকার, মাই ব্যক্ত, মাই অব্যক্ত, কোথায় নেই মা। আবার এর পশ্চাতেও যা কিছু আছে সবই সেই মাই স্বয়ং। মা ছাড়া কোথাও কিচ্ছু নেই, আমাদেরও আলাদা করে কারোর কোনো পরিচয় নেই। মায়ের সত্তাতেই সবাই সত্তাবান হয়েছে, মায়ের পরিচয়ই আমাদের পরিচয়। মা ছাড়া কোথাও কিচ্ছু নেই। এই মা হলেন সেই অখণ্ড ভূমা, পরমাত্মা স্বয়ং। তা আমরা বাবা ঠাকুরের শ্রীমুখ থেকেই মায়ের এই পরিচয় ও মহিমা সম্বন্ধে কিছু কথা তো শ্রবণ করতে পারি। হ্যাঁ, যেটা আমরা একদম গোড়াতে শুনেছি, তুমি বলছো যে আমরা আরেকটু মায়ের কথা শুনবো বাবা ঠাকুরের কাছে। হ্যাঁ, তার শ্রীমুখ থেকে। বাহ, খুব ভালো। মায়ের কথা শুনতে কখন না সন্তান চায়, আর সেটা যদি বাবা ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত হয় তাহলে তো কথাই নেই। আসুন শুনি আমরা। এই মা মানে কোনো নারী মূর্তি না, যাকে মাপা যায় না, যিনি ক্ষমা ঘন মূর্তি, যিনি মাপ করতে জানেন, সবাইকে যিনি পোষণ করেন, সবাইকে যিনি পালন করেন। দ্যাট ইজ দি সাস্টেইনিং প্রিন্সিপল, দ্যাট ইজ দি লাভ ডিভাইন, এম্বডিমেন্ট অফ লাভ। মায়ের মতো স্নেহ কোথায় পাবে কেহ? মা শব্দ মমতা যুক্ত, মার প্রেমের, মার দানের অবদানের সীমা নাই। পৃথিবী মার কাছে চিরঋণী। জগদ্ধাত্রী মা আমার, সমস্ত জলরাশি মা আমার, অগ্নিরূপে তেজ রূপে মা আমার, বায়ুরূপে মা আমার, প্রাণ মহাপ্রাণ। বাসুদেব তার একটি বিভূতি মাত্র, আর মহাকাশ রূপে মা আপন বক্ষ ছড়িয়ে রেখে দিয়েছেন, তার মধ্যে সমস্ত সৃষ্টি স্থূল সূক্ষ্ম কারণ সব বিরাজ করছে। সব দেব দেবী, কিন্নর গন্ধর্ব, মানুষ, কীট পতঙ্গ, পশু পাখি, যা কিছু, এনি অবজেক্ট অফ ক্রিয়েশন, সব উইদিন দিস। উপরে আকাশ, নিচে মাটি। মা সূর্যচন্দ্রের জ্যোতি, নক্ষত্রের জ্যোতি, তারা সন্তান মায়ের। সব কিছুকে বুকে ধারণ করে আপন মহিমা আপনি প্রকাশ করে চলছেন। এই মায়ের
তুলনা কোথাও নেই। সংসারের সৃষ্টিকারিণী, স্থিতিকারিণী, পালনকারিণী, রক্ষাকারিণী কে? এই মঙ্গলময়ী মা আমার, সচ্চিদানন্দময়ী মা আমার। মা নামে হৃদয়টা ভরে যায়, কেননা এক অক্ষরে এত বড় মন্ত্র আর নেই যে মন্ত্র মনকে ত্রাণ করে নিয়ে যায়। কোথায়? রূপ হতে অরূপের ঘরে, নাম হতে নামাতীতে, ভাব হইতে ভবাতীতে, দ্বন্দ্ব হইতে দ্বন্দ্বাতীতে, ভেদ হইতে ভেদাতীতে অখণ্ডের ঘরে নিয়ে যায় কে? এ মা। একমাত্র পরম পুরুষ পরমাত্মাকে চিনিয়ে দিতে পারে এই মা। সদ্গুরু রূপে মাই স্বয়ং আসেন, কেননা পরমাত্মার মা অভিন্ন। আরও একবার মায়ের মহিমার কথা শুনে বাবা ঠাকুরের মুখে, এবং এত চমৎকারের বর্ণনা, সত্যি মন প্রাণ ভরে গেল। আমি মানে মনে হচ্ছিল এরপর আর কোনো কথা বলবো না। সত্যি সত্যি এরকম চমৎকার বর্ণনা শোনার পরে আর মুখে যেন কোনো ভাষা আসে না। কি বলবো, কি বলতে পারি এরপরে। আজকের মতো আমরা চলে যাচ্ছি, আবার দেখা হবে সামনের সপ্তাহে। নমস্কার।